আমার রসুল 53 বছর বয়সে খানায়ে কাবার ওই চত্বর মক্কা নগরী ছেড়ে দিয়ে মদিনায়ে মুনাওয়ারায় আসলেন। পৃথিবীর ইসলামের সূর্য উঠে গেছে, দলে দলে আমার নবীর কদমে মানুষ আসতে লাগলেন। কামলিওয়ালার ওফাত হলেন, জাহিরি পর্দা হয়ে গেলেন। সৈয়দুনা সিদ্দিক আকবর খেলাফতে আসলেন। খেলাফতে যখন আসলেন, আস্তে আস্তে সাহাবায়ে কেরাম দিক বেদিক ছুটতে শুরু করেছে, এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র শুরু করেছে। ইতিহাস লিখছে ওই জামানায় সিদ্দিক আকবরের জামানা থেকে ফারুক আজমের জামানা থেকে উসমান যুন্নুরাইনের, জামানা থেকে মাওলা আলী। তখন ওই জামানায় সাহাবায়ে কেরাম এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে ইসলাম প্রচারের জন্য। সেখানে লেখা আছে 313 জন বদরি সাহাবীর মাঝে 150 জন সাহাবী বাগদাদে চলে এসেছে। বদরি সাহাবী কয়জন? 313। তোর মধ্যে 150 জন, তার মানে 150 জন চলে আসছে কোথায়? বাগদাদে। বদরি সাহাবীদের মধ্যে 150 জন আসছে বাগদাদে। মদিনার আনসার থেকে আরো 150 জন আসছে বাগদাদে। হইল কয়জন? 300 জন। 300 জন আসি গেছে কোথায়? বাগদাদে। এটা যেন গভীরভাবে খেয়াল করবেন, আমরা কত সৌভাগ্যবান বান্দা, কত সৌভাগ্যবান নবীর উম্মত, কত সৌভাগ্যবান মালিকের বান্দা। 150 জন বদরি সাহাবী ওনারা মদিনায়ে মুনাওয়ারার সফর শেষ করে সবাই চলে আসলেন কোথায়? বাগদাদে। 150 জন আনসারী সাহাবী যারা মদিনা ছেড়ে চলে আসছেন কোথায়? বাগদাদে। তার মধ্যে ফকিহুল উম্মাহ যাকে বলা হয় হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনিও চলে আসছেন কোথায়? বাগদাদে। ঠিক আমার নবীর যিনি খাদেম, বুখারী শরীফে যেখানে লেখা আছে ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আন, ব্র্যাকেটে লেখা আছে সাহিবুহু ওয়া খাদিমুহু, কামলিওয়ালার 24 ঘন্টার খাদেম যার নাম হযরতে আনাস, উনিও চলে আসছেন বাগদাদে। উনিও চলে আসেন কোথায়? বাগদাদে। মানে পুরা এলম সব জমা হচ্ছে কোথায়? বাগদাদে। এটা খুব ডিপলি কথা উলামায়ে কেরাম যদিও বা জাহেরান মানুষের সামনে বলে না। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার বয়স যখন 10 বছর, তখন আমার নবী আসলেন ইয়াসরিবে। ইয়াসরিব হয়ে গেছে কত? মদিনায়ে মুনাওয়ারা। তো 10 বছরের বাচ্চা কি কিছু বুঝে না? তোরা খেলবে, দৌড়বে, কথা বলবে, ডিস্টার্ব করবে। যেমন ছোট ছোট বাচ্চাগুলো একবার এদিকে আসতেছে, আরেকবার ওইদিকে যাচ্ছে। তো তার বয়স যদি 20 বছর হইতো, সে কি কখনো দৌড়াদৌড়ি করতো? কেন? তার এই যে শিশু সুলভ আচরণ সে তো ও করবে। আমি যদি এখান থেকে নামি দৌড়ি, মানুষে পাগল বলবে না? আচ্ছা, এই হুজুরে কি শুরু করছি? আমি এখানে ডানে আর বামে দৌড়ে, তা আমি দৌড়লে আপনি বলবেন মেন্টাল। কিন্তু এই ছোট বাচ্চা দৌড়লে আপনি বলবেন না না, এটা তো ওর আচরণ শিশু সুলভ। ওই 10 বছরের বাচ্চা আনাস যেদিন শুনেছে কামলিওয়ালা আসবে, সেদিন থেকে পাহাড়ের চওড়ায় দাঁড়িয়ে আছে যে আমি আনাস সর্বপ্রথম আমার নবীকে দেখে স্লোগান দিব, যা রাসূলুল্লাহ, দেখো দেখো ইয়াসরিব আর ইয়াসরিব নাই, কামলিওয়ালা এসে গেছে। আমার নবীর কদমের নূরে ইয়াসরিব আজ মদিনায়ে মুনাওয়ারা হয়ে গেছে। 10 বছরের বাচ্চা অপেক্ষা আছে কার জন্য? নবীর জন্য, মদিনাওয়ালার জন্য। কামলিওয়ালা আসলেন, মানুষ রাসূলকে টানছে। এগুলো বলতে গেলে অনেক দূরে চলে যাবে ঘটনা। মানুষ টানছে রাসূলকে। রাসূলের ওট মোবারক গিয়ে থামলেন হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার ঘর, যেটাকে আবু আইয়ুব আনসারীর ঘর বলছে না, কিতাব তারিখ হিস্টোরি ইতিহাস বলছে এই ঘরটা স্বয়ং 1000 বছর আগে আমার নবী মদিনায় আসার ইয়ামানের বাদশা আমার নবীর জন্য হাদিয়া হিসেবে বানিয়েছিল। নবী কারো ঘরে ওঠে নাই, নবী নিজের ঘরে উঠছে। এই আবু আইয়ুব আনসারীর ঘর, এটা রাসূলের ঘর, এখানে রাসূল উঠছে। তো যখন একটা ঘর নির্ধারিত হয়ে গেছে, সেখানে কেউ কাপড় নিয়ে যাচ্ছে, কেউ থালা বাসন নিয়ে যাচ্ছে, কেউ খাবার নিয়ে যাচ্ছে, কেউ হাদিয়া নিয়ে যাচ্ছে। সৈয়দুনা আনাস মায়ের কাছে আসলেন, মাগো ইয়াসরিবের আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে। কেন? কামলিওয়ালা ইয়াসরিবকে মদিনা বানিয়ে দিয়েছে, সবাই হাদিয়া নিয়ে দিচ্ছে। মারে আমাদের ঘরে কি দামি কোনো জিনিস নাই? মা বললেন, আমরা গরিব মানুষ, এক বেলা খাইলে 2 বেলা খাইতে পারি না,
দামি জিনিস থাকবে কোত্থেকে? তা যদি দামি জিনিস থাকতো আমরাও তো নবীকে হাদিয়া দিতে পারতাম। সৈয়দুনা আনাসের মায়ের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। আনাস বললেন, মাগো আমরা যেহেতু মিনাল ফুকারা মিনাল গুরাবা, আমরা যেহেতু ফকির মিসকিনের ফ্যামিলি থেকে এসে গেছি, সুতরাং আমাদের কোনো গুসা রাগ হওয়ার দরকার নাই। যেহেতু নবীজিকে অনেকে হাদিয়া দিচ্ছে, আমরা না দিলেও কোনো সমস্যা নাই। তখন আনাসের মাকে সান্ত্বনা দিয়ে আনাস জিজ্ঞেস করলেন, মারে তোমার কাছে সবচেয়ে দামি জিনিস কোনটা? তো মা আনাসের দিকে তাকিয়ে বলছেন, বাবারে সূর্যের চেয়ে, চাঁদের চেয়ে, আসমান ও জমিনের চেয়ে সবচেয়ে দামি জিনিস আমার কাছে আমার ছেলে আনাস। তখন আনাস বলে, আগে না বলছিলা ঘরে দামি জিনিস নাই? কে বলে দামি জিনিস নাই? তোমার ঘরে তো আমি আনাস তোমার কাছে সবচেয়ে দামি। মারে একটা কাজ করো না। সে কি কাজ? আমি আনাসকে ধরে তুমি মা নবীর কদমে হাদিয়া দিয়ে দাও। 10 বছরের বাচ্চা থেকেও নবী প্রেম শিখা যায়। আমরা তো নবীর প্রেম শিখবো কোত্থেকে? মা সুখের বাণী ছেড়ে দিয়েছে। বাবারে এমন কথা বললি মন জয় করে ফেলেছিস। ওই ছেলেদের নিয়ে নবীর ঘরে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মিসকিন, এক বেলা খাইলে 2 বেলা খাইতে পারি না। কত মানুষ আপনাকে হাদিয়া দিচ্ছে, কেউ কাপড়, কেউ থালা বাসন, কেউ খাবার, কেউ টাকা পয়সা। আমার কাছে দেওয়ার মতো কোনো কিছুই নাই। আমার একটা ছেলে আছে আনাস, এটাকে আপনার কদমে হাদিয়া দিয়ে দিছে। সেদিন থেকে উনি হয়ে গেছেন নবীর খাদেম। একটা সেকেন্ডের জন্য নবী বাদ দেয় নাই, একটা মিনিটের জন্য নবী বাদ দেয় নাই, একটা মাসের জন্য নবী বাদ দেয় নাই। লাগাতার 10 বছর আমার নবীর খেদমতে কাটিয়ে দিয়েছেন, আমার নবীর গোলামিয়তে কাটিয়ে দিয়েছেন। সৈয়দুনা আনাসের বয়স যখন 20 বছর, আমার নবীর দুনিয়ার সফর নোমানের মুখে দিয়ে দিবা, সেই সময় থেকে আমার নোমান ইমামে আজম হিসেবে স্বীকৃতি পেয়ে যাবে। আমার রসুল হযরত আনাসকে বললেন, মুখটা খোলো। উনি মুখ খুললেন, আমার নবীজি থুতু মুবারক দিলেন। কেন? আনা মদিনাতুল ইলম, ইলমের শহর। ওই ইলম থেকে কিছু অংশ আনাসকে জিম্মাদার দিয়ে দিলেন, আমানত দিয়ে দিলেন। সৈয়দুনা হযরত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত করছেন, সৈয়দুনা আনাস চলে আসলেন কুফার জমিনে। চতুর্দিকে আওয়াজ উঠে গেছে যে আজ আনাস বিন মালিক কুফার জমিনে চলে এসেছে। তো একজন বড় আলেম যদি আনোয়ারাতে আসে, আপনার দেখা করতে যান কি যান না? যান তো, সবাই তো দেখা করতে যাবেন। যখন বিদেশ থেকে কোনো মেহমান আসছে আমরা দেখা করতে যাই, হুজুর কিবলাই আলম আসছে, আমরা ছুটে ছুটে গাড়ি নিয়ে কোথায় চলে যায়? জশ্নে জুলুসে চলে যায়। একটা পলক যদি নবীর আওলাদকে দেখতে পারি, এটাই আমাদের নাজাতের ওসিলা মনে করে। কথা ঠিক না? 10 মাঘ আসলে আমরা মাইজবান্ডার দরবারে চলে যাই। কাল 18 তারিখ, কাল বাবা শাহ আমানতের উর্সে পাক, আমরা সেখানেও দলে দলে কি করব? যাব। কেন? যেখানে আল্লাহর প্রিয় বান্দা তাকে ওনাদের সম্পর্ক রাখা, কুনু মাস-সাদিকিন, সালেহিনদের সাথে একসাথে থাকতে পারা, এটাই বড় নাজাতের ওসিলা হতে পারে। তা আনাস বিন মালিক আসলেন কুফায়। কুফাবাসী আনাস বিন মালিককে পায়া, নবীর খাদেমকে পেয়ে চতুর্দিক থেকে মানুষ আসছে কি নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য। তা আনাস বিন মালিক যখন আসলেন, হযরত ইমামে আজম আবু হানিফা বলছেন, আমার মা তখন বৃদ্ধা হয়ে গেছে, আমি তখন বয়সে অনেক ছোট। আমার মা বললেন, ওরে নোমান চলো, কুফাতে নবীর সাহাবী হযরতে আনাস এসেছে, ওনার থেকে একটু দোয়া নিতে যাব। সৈয়দুনা আবু হানিফা বলছেন, আমার মা আমাকে ধরে কুফা শহরে আসলেন। দেখলাম মানুষের ভিড় আর ভিড়, আমি নোমান বড় ভয় পেয়ে গেলাম। এত ভিড়ের মাঝে আমরা নবীর সাহাবীর দিদার কেমনে পাবো? তা আমার মা যেহেতু বিদ্যা ছিলেন, আমার মাকে দেখে মানুষ সাইড করে দিচ্ছে। কারণ বিদ্যা মহিলা দেখলে আমরা মাঝে মাঝে বাসের মধ্যে সিট ছেড়ে দিই। কথা ঠিক না? রাস্তা কি করে দিই? সাইড করে দিই। তো হযরতে আবু হানিফার আম্মা জান বিদ্যা ছিলেন, লাঠি নিয়ে আসছেন। তো মানুষ যখন দেখলেন একটা বিদ্যা মহিলা নবীর সাহাবীর দোয়ার জন্য আসছে, সবাই সাইড করে দিলেন। আমার মা আমাকে ধরে আছে। আস্তে 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 আমরা সৈয়দুনা আনাসের সামনে আসলাম। আমি নোমান দেখতে পাচ্ছি সৈয়দুনা আনাসের চুল পেকে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, বুড়ুগুলো সাদা হয়ে গেছে, বুড়ুর পলক নিচে নেমে গেছে। মানুষ বেশি বৃদ্ধ হয়ে গেলে কুজু হয়ে যায়। সৈয়দুনা আনাসও সোজা থেকে কি হয়ে গেছে? কুজু হয়ে গেছে।
চোখের বুড়ো এত নিচু হয়ে গেছে, উনি ভালো করে কি করতে পারে না, চোখ খুলতে পারে না, কারণ বয়স অনেক বেশি বেশি হয়ে গেছে। কখন রসুলের ইন্তেকাল, আর এখন সৈয়দুনা ইমামে আজমের জামানা, তো ওনার চোখের বুড়ো নিচের দিকে নেমে গেছে। যখন হযরতে আবু হানিফার আম্মা জান সৈয়দুনা আনাসের দরবার আসলেন, ডাক দিয়ে বলেন, ওগো নবীর সাহাবী, ওগো নবীর খাদেম, ওগো নবীর সাহেব, আমি এক বৃদ্ধা মা আমার ছেলেকে নিয়ে এসেছি, নাম তার নোমান। নাম তার কি বললেন? নোমান। ওনার তো চোখ এভাবে বুড়ো নিচে নেমে গেছে, ওনার মাথার নিচের দিকে ছিল। যখন মা বলছে নাম তার নোমান, সৈয়দুনা আনাস চেহারা উপরের দিকে তুলে ফেললেন, সে নাম কি বলেছো? সে নোমান। দেখলেন ভালো করে, দেখার পর বললেন, নোমান, আমি তো তোমার অপেক্ষায় ছিলাম, আমি তো তোমার খোঁজার মধ্যে ছিলাম, তোমার একটা আমানত আমার কাছে রয়ে গেছে। আরে মুখটা খোলো, আমি আনাস নবীর যে আমানত নিজের মুখের মধ্যে রেখেছি, ওই তুতো মোবারক আজ তুমি নোমানকে আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। সৈয়দুনা আবু হানিফা, তখন তো আবু হানিফা না, তখন তো নোমান বিন সাবিত, উনি বলেন, আমি মুখ খুললাম, সৈয়দুনা আনাস আমাকে কি করে দিলেন? তুতো মোবারক দিয়ে দিলেন। এই নোমান সেদিন থেকে ইমামে আজম হয়ে গেছে। তো সবগুলো আসছে কোথায়? বাগদাদে। সাহাবীদের এরিয়া কোথায়? বাগদাদে। আপনারা আমরা কত সৌভাগ্যবান, সেই বাগদাদে বদরি সাহাবী, সেই বাগদাদে আনসারী সাহাবী, সেই বাগদাদে ফকিউল উম্মাহ, সেই বাগদাদে নবীর সাহাবী, নবীর খাদেম, নবীর সাহেব, সবাই সেখান থেকে। আর সেখান থেকেই আস্তে আস্তে করে এই সোনার বাংলাদেশে শাহ আলী বাগদাদির মাধ্যমে, শরফুদ্দীন চিশতির মাধ্যমে, ওই বাগদাদের জমিন থেকে বাংলার জমিন ইসলাম পেয়ে গেছে।